A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে পর্দাটা সরাই, জানলাটা খুলে দেখি বাইরে এখনো প্রচুর বৃষ্টি। আজকে 3 দিন টানা বৃষ্টি চলতেছে। এই বৃষ্টিতে কারো ইচ্ছে করে উঠতে, নাস্তা বানাইতে, তারপর রান্না করতে, তারপর খাইতে? আমার তো একটু ইচ্ছে করে না। কি সুন্দর ওয়েদার, ইচ্ছে করে সারাক্ষণ পড়ে পড়ে ঘুমায় আর কেউ রান্না করে এনে দিবা, বসে বসে খাই। তো এটা করলে তো হবে না, যেহেতু আমার একটা ছোট্ট সংসার আছে, আমার মা আছে, আমার ননদরা আছে, সবার জন্য আমার নাস্তা বানাইতে হবে, সাথে নিজের জন্য বানাতে হবে। তা আমি এর মধ্যে চা বসাই দিলাম। চা বসাই দিয়ে ব্যালকনিতে যাই, দেখি আমি রাতে কাপড় চোপড় দিয়েছি সবগুলো ভিজে আছে। কি একটা অবস্থা! তারপর গেলাম আমার বাচ্চাদের রুমে, দেখি যে না, তাদের ঘরটা গোছানো আছে। তারা এক্সাম দেওয়ার আগে, মানে যাওয়ার আগে তারা রুমটা গোছায় চলে গেছে। পর আমি যাই মাঝখানে রুমে, দেখি যে জানলা খোলা ছিল, রাতে ভিতরে পানি চলে আসছিল। তো এরপর আর কি করা, আমি চলে গেলাম আমার রুম গোছাতে। কেননা আমার মধ্যে একটা বিবাহিত মেয়ে বিয়ের পরে তার সংসার পরিপাটি করে গোছানো, সংসারটা সুন্দর করে সাজানো গোছানোটাই সবচেয়ে বেশি পছন্দ করে। এটা সবারই, শুধু আমার না, প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটা সুন্দর করে গোছানো থাকুক, পরিপাটি থাকুক, তাই না? তা আমিও আমার রুমটা গোছাই ফেললাম। এরপর নিজে একটু ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে একটু হালকা নাস্তা করে নিতে হবে, তাই না? তারপর আবার অনেক রান্নাবান্না আছে। ভেবেছিলাম আজকে রান্নাবান্না করব না, কেননা আজকে অনেক বৃষ্টি হচ্ছে। মাকে বলছিলাম আমরা কাচ্চি খাবো, বাইরে থেকে এনে দিতে। কিন্তু দুর্ভাগ্য এই যে কি বৃষ্টি পড়ছে, কোনোভাবে বাইরে যাওয়া সম্ভব না। তো এরপর আমি ফ্রিজ থেকে মাছ টাছ ভিজিয়ে এরপর একটু চা খেয়ে নিচ্ছি। কেননা সকালবেলা চাটা আমি জানি না, মানে সকালবেলা কে কে চা খায় আমি জানি 100%-এর মধ্যে 90% মানুষই সকালবেলা উঠে চা খেতেই হয়। তারপর আমি চাটা একটু খেয়ে নিয়ে রান্নাবান্না বসাই দিলাম। বাইরে দেখি এখনও অনেক বৃষ্টি। তো আজকে তাই সিম্পল রান্না করলাম, এত বেশি কিছু রান্না করলাম না। আমি শাপলা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর মাছ ভাজা দিয়ে, একটু করে হালকা ঝোল ঝোল করে রান্না করে নিলাম। এর বেশি কিছু রান্না করলাম না। আমার বাচ্চারা একটু পরে স্কুল থেকে চলে আসবে, তারা আবার খাওয়া দাওয়া করবে। আজকে ওদের একটা সাবজেক্টে এক্সাম। আজকে ওদের বেশি, মানে প্রত্যেকদিন তো দুটো এক্সাম থাকে, একদম 5টার দিকে আসে। আজকে তো ওরা তাড়াতাড়ি চলে আসবে দুপুরবেলা। আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে আজকে তোমাদেরকে কাচ্চি খাওয়াবো, বাট ওরা স্কুল থেকে এসে দেখবে আজকে কিসের কাচ্চি, ওদের জন্য মাছ রান্না করে রাখছি। আচ্ছা, যাই হোক, এরপর আমি আমার গ্যাসটা ভালো করে, আমার কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি জানি একটা মেয়ে নিজের ঘরের চাইতেও বিয়ের পর তার কিচেনটা অনেক বেশি সুন্দর রাখে, পরিষ্কার পরিপাটি রাখে। আমার শাশুড়ি তো সবাইকে বলে যে আমি নাকি আমার গায়ের ওড়না দিয়ে পর্যন্ত আমার গ্যাস মুছি, আমার কিচেন মুছি, বা আমার আসবাবপত্র যা যা জিনিস আছে সব কিছু আমি আমার গায়ের ওড়না দিয়ে মুছি, ওইসব পরিষ্কার করি। আমার নিজের মানে নিজের চাইতেও আমি জিনিসের যত্ন বেশি করে। আমার শাশুড়িটা সবাইকে বলে এটা নাকি আমার খুব ভালো গুণ, আমি নাকি এই করি। তা আমার শাশুড়ি মা এসব সবাইকে বলে বেড়ায়। এইসব আসলে শুনতেই ভালো লাগে। একটা মেয়ে নিজের চাইতে নিজের সংসারটা গোছাতে সবচেয়ে বেশি পছন্দ করে। এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, আমি জানি। আমার ক্ষেত্রেও আমার মনে হয় যে আমার ঘরের চাইতে, আমার রুমের চাইতেও আমি আমার কিচেনটা, আমার ওয়াশরুমটা সবচেয়ে বেশি ভালো পরিপাটি করে সুন্দর করে গোছায় রাখবো, তাই না? এটা প্রত্যেকটা মেয়েরই মানে ইমোশন জড়িয়ে থাকে তার সংসারের প্রতি, তার মানে ফ্যামিলির মানুষগুলোর প্রতি। ফ্যামিলির মানুষগুলোকে কিছু রান্না করে খাওয়ালে মনের মধ্যে শান্তি আসে, তৃপ্তি আসে। তো যাই হোক, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।